আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন ধরেই কি ভাবছেন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে খুলবেন। আপনার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের দেখছেন আর ভাবছেন আমিও কি পারবো তাদের মতো নিজস্ব কন্টেন্ট তৈরি করে সেগুলো আপলোড করার জন্য নিজের ইউটিউব চ্যানেলে। কিন্তু আপলোড করতে হলে তো আগে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, কিন্তু কিভাবে করব কিছুই বুঝতে পারছেন না, তাই না? তো আজকের ভিডিওটি থাকছে আপনাদের জন্যই, যারা প্রফেশনাল এবং ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমি একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম চলে এসেছি ক্রোমে। আর আপনারা কিন্তু অবশ্যই আপনার মোবাইল দিয়েই খুব সহজেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, যে পদ্ধতিতে আমি দেখাবো। তার জন্য আপনার ফোনের ক্রোমে যাবেন এবং ক্রোমে গিয়ে আপনার এখানে সার্চ করবেন youtube.com এবং তারপরে দেখবেন মোবাইলের একদম পাশে এরকম 3 আইকন থাকবে, সেখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তাহলেই কিন্তু আমি যেভাবে খুলছি সেভাবে কিন্তু আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব সহজেই খুলে নিতে পারবেন। এখন আমি সর্বপ্রথম সার্চ করব ওয়াইটি লিখে সার্চ করলে কিন্তু আমাকে সরাসরি ইউটিউবের ইন্টারফেসে নিয়ে যাবে। এখন ইউটিউবে আসার পর আমার যেহেতু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সো দেখেন আমার এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল। আমাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে বলছে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি সর্বপ্রথম এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তারপরে আমার কাছে যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে আমার নাম এবং হ্যান্ডেল, দ্যাট মিন্স আমার একটা ইউজার নেম চাইবে। তো আমি এইখানে আমার নামটা দিয়ে দিয়েছি। আমি এখানে আমার নিজের নামেই খুলবো। তো এখানে আমার নিজের নাম দেওয়া। এবং আপনারা যদি নিজেদের নামে খুলতে চান বা এমন যদি মনে হয় যে না আমি আমার নিজের নামে খুলবো না, আমি অন্য কোনো একটা বিষয়ের উপর বেস করে চ্যানেলের নাম দিব, যেমন দেখা যায় আপনি যদি ট্রাভেলিং ভিডিও করতে চান তাহলে আপনি এখানে ট্রাভেলিং রিলেটেড কোনো নাম দিয়ে দিতে পারেন, বা যদি এমন হয় আপনি ফুড ব্লগিং করেন সেই রিলেটেড নাম দিতে পারেন। তো আপনাদের ইচ্ছে মতো নাম কিন্তু আপনারা এখানে দিতে পারবেন। এরপর এখানে হ্যান্ডেল, দ্যাট মিন্স হচ্ছে ইউজার নেম। এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। আমার এখানে যা আছে আমি তাই রাখছি। তারপর এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, কিন্তু আমাদের চ্যানেলটাকে এখনো কাস্টমাইজ করা হয়নি। কাস্টমাইজ করার জন্য আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেল থেকে আমার সামনে যে ইন্টারফেসটা এসেছে এখানে আমার কিছু কাজ করতে হবে, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লুকটা চেঞ্জ হয়ে যাবে। তো কি কি কাজ? প্রথমে আমাকে একটা ব্যানার ডিজাইন করতে বলেছে। ব্যানার ডিজাইন অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের কভার। ইউটিউব চ্যানেলের কভার ডিজাইন করাটা কিন্তু একটু টাফ বিষয়, কারণ এখানে 3টা সাইজে আমাদের কাজ করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পিছনে একটা বড় স্ক্রিন দেখা যাচ্ছে রেড কালার। এই স্ক্রিনটা হলো টিভি স্ক্রিন এবং সামনে যেটা আছে সেটা হলো ল্যাপটপ স্ক্রিন, আর পাশে যেটা আছে সেটা হলো ফোনের স্ক্রিন। ফোনের স্ক্রিনটা ছোট, তাই ফোনে কিন্তু পুরো ডিজাইনটা দেখায় না, ফোনে কিন্তু হাফ ডিজাইন দেখায়। তার থেকে একটু বেশি দেখায় ল্যাপটপে, এবং পুরো ডিজাইনটা যদি আমরা দেখতে চাই সেটা দেখতে পারবো আমরা টিভিতে। তো এই জন্য আমাদের ডিজাইনটা এমনভাবে করতে হবে যেন আমাদের মেইন ডিজাইনটা এই মোবাইলের স্ক্রিনে যতটুকু শো করে অতটুকুর মধ্যে থাকে। কেননা যদি সর্বোচ্চ ছোট হচ্ছে মোবাইল, তো আমরা যদি ডিজাইনটা মোবাইলের ডিজাইনের মধ্যে রাখি তাহলে দেখা যাবে যে মোবাইলে দেখুক, ল্যাপটপে দেখুক বা টিভিতে দেখুক, পুরোটাতেই কিন্তু 3টাতেই কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে পারবে। কিন্তু যদি এমন হয় যে আমরা টিভির যে সাইজটা সেই সাইজের মধ্যে যদি ডিজাইনটা রাখি তাহলে সেটা কিন্তু ল্যাপটপ থেকে দেখা সম্ভব হবে না, মোবাইল থেকেও সম্ভব হবে না। কিন্তু আমরা যদি মোবাইলের সাইজের মধ্যে ডিজাইনটা রাখি তাহলে সেটা ল্যাপটপেও শো করবে এবং টিভিতেও শো করবে। এই জন্য আমরা আগে 3টা সাইজ নিয়ে নেব। আর সাইজগুলো কি সেটা তো অবশ্যই আমরা জানি না। তো জানার জন্য আমরা ক্রমে গিয়ে সার্চ করব ওয়াইটি কভার পিকচার সাইজ। ওয়াইটি কভার পিকচার সাইজ লিখে এখানে ইমেজে চলে যাব। ইমেজে যদি যাই তাহলে আমরা এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। এগুলোর মধ্যে থেকে যদি আমি এইটাতে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো 3টা সাইজ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। যেটা বড় ভিউয়েবল অন টিভি
এটার সাইজ হচ্ছে 2560x1440। এখন আমি এর জন্য ক্যানভাতে চলে যাচ্ছি। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন পারেন তাদের জন্য তো খুব ইজি হয়ে যাবে এটা, আপনারা ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে কাজটা করে নেবেন। কিন্তু যারা পারে না তাদের জন্য ক্যানভাটা বেস্ট হবে। তো আমি ক্যানভাতে যাওয়ার পর এখানে যদি কাস্টম সাইজে ক্লিক করি, কাস্টম সাইজে ক্লিক করার পরে আমি সর্বপ্রথম সবচেয়ে বড় যে সাইজটা সেটা নিব, 2560x1440, অর্থাৎ এটা হচ্ছে টিভির সাইজ। তো আমি টিভির সাইজটা আগে নিব 2560x1440, আর দেখে নেব অবশ্যই এটা পিক্সেলে আছে কিনা। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করাতে কিন্তু আমার এখানে ওই সাইজের একটা পেজ চলে এসেছে। এখন এখানে আমার আরেকটা সাইজ নিতে হবে। সাইজ নেওয়ার জন্য আমি এখান থেকে এলিমেন্টসে চলে যাচ্ছি। এলিমেন্টস থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমার এখানে একটা শেপ চলে এসেছে। এই শেপটাকে আমি একদম মাঝ বরাবর বসালাম। এইবার এই শেপটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি শেপটার কালারটা চেঞ্জ করে দিয়ে শেপটাকে একদম টেনে দিচ্ছি। এটা কিন্তু 2560 হয়ে গেছে। এখন এটার 2560x338 হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপের সাইজ। তো 2560 সাইজটা আমি নিয়ে নিয়েছি। এখন আবার 338 নিতে হবে। তো 338 নেওয়ার জন্য আমার এখান থেকে কিছু ছোট করতে হবে একটু। তিনশো 38 হয়ে গেছে। এখন এখানে আমি টিভির সাইজও নিয়েছি এবং ল্যাপটপের সাইজও নিয়েছি। এখন আমাকে যে সাইজটা নিতে হবে সেটা হচ্ছে মোবাইলের সাইজ। তো মোবাইলের সাইজের জন্য আমি এটাকে আরেকবার একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সাপোজ আমি এই কালারটা রেখে দিই এখানে। এখন এটাকে এখান থেকে আমি সাইজ অনুযায়ী বসাবো। তো 338 নিয়ে নিয়েছি, 1235 নিতে হবে। 1235x338 হচ্ছে মোবাইলের সাইজ। তো 338 নিয়ে নিয়েছি, এখন 1235 আমার এখান থেকে নিতে হবে। 1235 নিয়ে নিয়েছি। এটাকে আমি মিডলে বসালাম। এখন আপনারা ডিজাইনটা করবেন এটার উপরে, তবে মেইন ডিজাইনটা থাকবে এই রেড কালারের উপরে। কেননা আমি আপনাদের আগেই বলেছি যে মোবাইলের যেই ডিজাইনটা, মোবাইলের সাইজের মধ্যে যে ডিজাইন করব সেটা সব জায়গাতেই শো করবে। কিন্তু আমি যদি ডিজাইনটা এইখানে করি বা এইখানে করি, এটা কিন্তু শো করবে না। বা আমি যদি এইখানে করি বা এইখানে করি তাহলে কিন্তু শো করবে না। কিন্তু আমি এইখানে মেন ডিজাইনটা আনলে ওটা তিনোটাতেই শো করবে। হ্যাঁ, এইগুলো যে আমরা খালি রাখবো তা না, এখানেও আমরা কিছু ডিজাইন এনে দিব। তো আমি এখান থেকে যদি ডিজাইনে চলে যাই, তো আমি ওয়াইটি ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করি, দেখা যাক আমি মন মতন কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে পাই কিনা। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছি আপাতত। আমি ড্র্যাগ করে নিয়ে এসে পিছনে ছেড়ে দিচ্ছি। আর এইটা আমার সবগুলো ডিজাইনের উপরে চলে এসেছে। তো এই জন্য আমি এইখানে ক্লিক করে যদি এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার এই কালো কালারটা বোঝা যাচ্ছে না। তো আমি সেক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমি একটু দেখবো যে কোন কালারটা আসলে এটার সাথে যায়, সেই কালারটা আমি এখানে রাখার চেষ্টা করবো। আপাতত এটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি। আর মিডলটাকে আমি আপনারা আপনাদের পছন্দসই কালার এখান থেকে নিয়ে নেবেন। আমি মিডলটাকে এই ব্যাকগ্রাউন্ডে রাখছি। এখন এইখানে আমি আপনার মন মতন আপনি ডিজাইন করতে পারবেন। যেমন আমি আমার চ্যানেলের নাম যেটা রেখেছিলাম সেই নামটা যদি আমি এখন এখানে বসাই, তো টেক্সটে ক্লিক করলে দেখা যাবে এখানে কিন্তু অনেক টেক্সটের স্টাইল এসেছে। এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনারা নিয়ে সেটাতে কিন্তু লিখতে পারেন। যেমন আমি যদি এই স্টাইলটা এখান থেকে নিই, আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখন এখানে আমার নামটা লিখব।
ওকে, তো মিডলের কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, কেননা এই কালারটার সাথে আসলে এটা যাচ্ছে না। টেক্সটটাকে আমি আপাতত সরিয়ে এখন, অথবা আমি যদি চাই এই টেক্সটের কালারটাকেও চেঞ্জ করতে পারি। টেক্সটের কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। ওকে, টেক্সটের কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। এখন এখানে আপনারা চাইলে আরও কিছু ব্যাকগ্রাউন্ড, আরও কিছু নিয়ে আসতে পারেন। যেমন আমি যদি এলিমেন্টসে চলে যাই, আমি এখান থেকে হোয়াইটি আইকন, ইউটিউব আইকন লিখে সার্চ করার পরে গ্রাফিক্সে গেলে আমি অনেক আইকন পাবো এখান থেকে। তো আমি এগুলো থেকে যে কোনো একটা আইকন নিয়ে নিতে পারি, ইউটিউব আইকন। এখান থেকে যেটা ভালো লাগে সেটাই আমি নিব, তবে যেগুলো প্রো আছে সেগুলো আমি এখান থেকে নিব না। এখান থেকে আমি এই মেটার ইমেজটা নিয়ে আসছি। এই ইমেজটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো এখান থেকে, কারণ এটা ওই ইমেজের সাথে যাচ্ছে না। আমি এই ইমেজটা রাখছি এখানে। আপনারা আপনাদের মন মতন ইমেজ বা যাই আনেন আপনারা মন মতন এখানে ডিজাইন করে নেবেন। আর আমি চাচ্ছি এখন যে এই দুই পাশে দুইটা ইউটিউবের আইকন দেব। আমি যদি এই আইকনটা নেই এখান থেকে, এটাকে একটু ছোট করে নিচ্ছি, নিয়ে আমি এখানে বসিয়ে দেব। অল্টার প্রেস করে আমি এখানেও একটা নিয়ে আসব, দুই সাইডে আমি দুইটা বসিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এইখানে যদি আরও কিছু চাই অ্যাড করতে পারবো যদি ভালো লাগে। এখান থেকে না দিয়ে আমি একটু চেঞ্জ করছি, অ্যারো আইকন লিখে একটু সার্চ করি, দেখে এখানে আমি কোনো বেটার কিছু পাই কিনা। আমি এই টাইপের খুঁজছিলাম, বাট এটা এখানে প্রো দেওয়া, দেখা যাক। আচ্ছা, আমি এখান থেকে এই অ্যারোটা নিয়ে নিচ্ছি। এই অ্যারোটাকে আমি একটু রোটেট করব, করার পর আমি এইদিকে অ্যারোটাকে বসিয়ে দেব, একটু বড় করব। ওকে, আমি যতটুকু পেরেছি বেটার একটু করার চেষ্টা করেছি, জানি না ভালো হয়েছে কিনা। তবে এটা আমার প্রফেশনাল অ্যাকাউন্ট যেহেতু না, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টটা জাস্ট শেখানোর উদ্দেশ্যে বা আপনাদের দেখানোর পারপাসে আমি ক্রিয়েট করছি, এই জন্য আমি আপাতত জাস্ট একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা অবশ্যই যখন আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল খুলবেন তখন খুব সুন্দরভাবে একটা কভার পিকচার ডিজাইন করে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপাতত এটা রাখছি, এখন এটাকে আমি এখান থেকে সেভ করব। ওকে, আমার এটা এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মেইলে চলে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আমি আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে তারপরে এখান থেকে আমি আপলোড ইমেজ দিয়ে দিব, এই ইমেজটাকে আপলোড করে নেব।
ওকে, দেখতেই পাচ্ছেন যে আমার এটা কিন্তু টিভিতে এভাবে শো করছে, আর ল্যাপটপেও কিন্তু ডিজাইনটা শো করছে, ইভেন মোবাইলেও কিন্তু ডিজাইনটা শো করছে। এখন আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা ডিজাইন করব। আমি ডিজাইন করব না, জাস্ট আমি এমনিতেই একটা লোগো নিয়ে আসছি এন দিয়ে, একটা লোগো এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়ে আসছি। আপনারা যখন নিজেদের জন্য করবেন তখন অবশ্যই সেটা তৈরি করে নেবেন। তবে এখানে লোগো নিয়ে আসার আগে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে হোমে চলে যাব, যাওয়ার পরে কাস্টম সাইজে গিয়ে আমি আমার ইউটিউবের যে কভার পিকচার প্রোফাইল পিকচার সাইজটা থাকে সেই প্রোফাইল পিকচার সাইজটা কিন্তু আমার নিয়ে আসতে হবে। ওকে, তো ইউটিউব প্রোফাইল পিকচার সাইজটা নিয়ে আসতে হবে আমার আগে। তো আমি যেহেতু জানি না, সো আমি এখানে সার্চ করব ওয়াইটি প্রোফাইল পিকচার সাইজ। ওয়াইটি প্রোফাইল পিকচার সাইজ লিখে আমি এখানে দেখতে পাচ্ছি 800x800 পিক্সেলের একটা প্রোফাইল পিকচার। সো আমি এখানে 800x800 সাইজটা দিয়ে দিব, ক্রিয়েট। এখন এখানে আমার ওই সাইজের একটা পেজ চলে এসেছে। এখানে যদি আমি এখন এন লোগো লিখে সার্চ করি, অনেক ধরনের লোগো পাবো আমি। সেইখান থেকে একটা লোগো নিয়ে সেই লোগোটাকে আমি ব্যবহার করতে পারবো, যেগুলো ফ্রি। অবশ্যই আমি সেখান থেকে নেওয়ার চেষ্টা করব। ফ্রি লোগোর মধ্যে আমি এই লোগোটাকে ইউজ করছি। আমি এই লোগোটার, তবে তার আগে এই লোগোর এই কালারগুলো আমি একটু চেঞ্জ করে দেই। আগে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে যেহেতু একটু ডার্ক ব্লু কালার, সো আমি এই প্রোফাইল পিকচারটাকেও সেটার সাথে ম্যাচিং করে রাখতে চাচ্ছি। এখন এখানে আমি কালারগুলো চেঞ্জ করে দেব, এগুলো হোয়াইট, এবং এই কালারগুলোকে আমি এখান থেকে ইয়েলো আর ব্লু, গ্রিন। ওকে, তো এইখানে আমি অবশ্যই আমার নামটা দিয়ে দিব। এখন এই কালারগুলোও আমি চেঞ্জ করে দেব, এটাকে আমি হোয়াইট কালার করব এবং এগুলোকে আমি করে দেব গ্রিন কালার। ওকে, আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে দেব। তবে মেয়েদেরটা আমি বলছি না, কিন্তু ছেলেরা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদের ফেসটা দিয়ে, অরিজিনাল ফেসটা দিয়ে আপনারা চেষ্টা করবেন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য। এতে করে আপনাদের ফেস ভ্যালুটা তৈরি হবে। এখন আমি এইখানে আপলোডে চলে যাব, যাওয়ার পরে আমার এই ছবিটাকে এখান থেকে ওপেন, ডান। আর অবশ্যই ইউটিউব চ্যানেলে প্রোফাইল পিকচার, কভার পিকচার আপলোড করার আগে সেগুলোকে ইমেজ এসইও করে নেবেন। আর ইমেজ এসইও নিয়ে কিন্তু একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যদি চান আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এরপরে এখানে আপনারা আপনাদের ইউজার নেমটা যদি চান পরবর্তীতে কাস্টমাইজ করার জন্য, তাহলে কিন্তু করতে পারবেন। আর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা অবশ্যই চেষ্টা করবেন যেন খুব সুন্দরভাবে দেওয়া যায়। আপনি কি বিষয়ে ভিডিওগুলো আপলোড করবেন সেই বিষয়টা যেন খুব শর্টের মধ্যে ফুটিয়ে তোলা যায় আপনার ডেসক্রিপশনে। তবে তার আগে ডেসক্রিপশনে নিজের চ্যানেলের নামটা ফার্স্ট দিবেন, যেমন ওয়েলকাম টু এরকম আপনারা চেষ্টা করবেন যে প্রথমেই যেন আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলের নামটা থাকে। আমার এখানে কিন্তু
আমার ইউটিউব চ্যানেলের নামটা ফার্স্টেই আছে, আমি এটাকে হাইলাইট করার জন্য এটার আগে এবং পিছনে দুইটাই দিয়ে দিই। ওকে, এখন দেখেন এটা কিন্তু আমার শুরুতেই আছে। তারপরে আমি এই চ্যানেলে কি রিলেটেড ভিডিও ছাড়বো সেগুলোর উপর বেস করে আমি এইখানে কিছু লিখে দেবো। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করতে চাই তাহলে এখানে সেই রিলেটেড কিছু টপিক আমি এখানে দিয়ে দিব। যেমন আমি যদি আমার যে রিয়েল চ্যানেলটা সেটা যদি আপনাদেরকে দেখাই, ক্রিয়েটিভ টেকনোলজি, এটা হচ্ছে আমার রিয়েল চ্যানেল। তো আমি এই চ্যানেলটাতে যদি একটু যাই তাহলে এইখানে আমি মোড়ে ক্লিক করে দেখতে পারবো কেমন আছেন সবাই, আশা করছি ভালো আছেন। এখানে কিন্তু ওয়েলকাম টু ক্রিয়েটিভ টেকনোলজি টেক, ডাইভ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল মার্কেটিং উইথ আওয়ার এক্সপার্ট টিপস। আমি এখানে সর্বপ্রথমেই আমার চ্যানেলের নামটা রেখেছি এবং তারপরে আমি কি বিষয়ে ভিডিও আপলোড করব সেই বিষয়টা রাখার চেষ্টা করেছি এবং লাস্টের দিকে আমি একটু ভালো দেখানোর জন্য থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই চ্যানেল, সাবস্ক্রাইব নাও ফর অ্যাকশনেবল ইনসাইট অ্যান্ড স্টে অ্যাহেড ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড একটু কথা অ্যাড করে দিয়েছি আমি এখানে। তো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটা খোলার সময় আপনারা ফার্স্টে আপনাদের নামটা রাখবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন। তো আমি বলে দিলাম, আমি এখানে আর এক্সট্রা করে অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নেবেন। আর এর জন্য কিন্তু আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, সেখান থেকে আপনারা আইডিয়া নিয়ে তারপরে সেটাকে একটু কাস্টমাইজ করে তারপরে কিন্তু নিজেরা ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি সেখানে যদি কমেন্ট করেন যে ডিজিটাল মার্কেটিং আমার একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বায়ো চাই, তো সে কিন্তু আপনাকে শর্ট একটা বায়ো দিয়ে দিবে, সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান যে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। যেমন আমি এখান থেকে বাংলা রেখে দিচ্ছি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, চ্যানেল নেম, তারপরে এখানে সিলেক্ট, অর্থাৎ আপনার এই ল্যাঙ্গুয়েজগুলো ট্রানজ্যাকশন হয়ে কোন ল্যাঙ্গুয়েজ আসবে। তো আমি যদি এটা ইংলিশ লিখে দিই, ইংলিশ দিয়ে দিলে হবে। আর এখানে হলো চ্যানেল নেম, আপনার চ্যানেল নেমটা দিয়ে দিতে পারবেন। দিয়ে তারপরে যদি ডান করে দেন তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়ে যাবে। ট্রান্সলেশন ফর চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন। তো এরপরে আছে চ্যানেল ইউআরএলটা এটা আপনার চ্যানেলের। আর এখানে লিঙ্ক, আপনি যদি আপনার কোনো সোশ্যাল সাইটের লিঙ্ক রাখতে চান তাহলে এখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন। তারপরে এখানে যেটা আছে সেটা হলো ইমেল। আমি এখানে কোনো লিঙ্ক করব না, ইমেল আপনি এখানে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটাকে এখানে দিয়ে দিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে যেটা আছে সেটা হলো আপনার যে ভিডিওটা হবে সেই ভিডিওর শেষের দিকে দেখবেন আপনার ভিডিওতে একটা এই সাইডে, অর্থাৎ আপনার ভিডিওর ডান সাইডে ছোট করে স্ক্রিনের উপর একটি লোগো শো করবে। সেই লোগোটা আপনি যদি এখান থেকে আপলোড করে দেন তাহলে এই লোগোটাই শো করবে। আমি এখানে আমার যে প্রোফাইল পিকচার যে লোগোটা ইউজ করেছি সেই লোগোটাই দিয়ে দিলাম। দেখা যাবে আমার ভিডিওর এন্ড অফ ভিডিও, আমার ভিডিওর শেষের দিকে এই লোগোটা এখানে শো করবে। তারপরে এই সব কিছু দেওয়ার পরে আমরা একটু চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর এখান থেকে পাবলিশ করে দেব। একটু অপেক্ষা করতে হবে পাবলিশে দেওয়ার পরে। আমার এগুলো কিন্তু আপলোড করা হয়ে গেছে। এখন যদি আমার চ্যানেলটাকে আমি একটু দেখি তাহলে দেখেন আমার চ্যানেলে কিন্তু প্রোফাইল কভার পিকচার, তারপর হচ্ছে আমার লোগো, সব কিছুই কিন্তু আপলোড করা হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমার এটার ভিতরে কিছু কাজ করতে হবে। তো কাজ করার জন্য আমি এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে আমার এখানে জেনারেল যে অপশনটা আছে এখান থেকে আমার কারেন্সিটা সেট করতে বলছি, কারেন্সি আমি যেটা রাখছি। চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পর কান্ট্রি অফ রেসিডেন্স যেটা আছে এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব। তারপরে এখানে কিওয়ার্ডটা দিতে হবে। এখন এখানে আমার কিছু কিওয়ার্ড দিতে হবে এসইও করার জন্য। এসইও করার জন্য আমি এখানে এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করব যেই কিওয়ার্ডগুলোর কারণে আমার চ্যানেলে নাম লিখে কেউ সার্চ করলে
তাহলে সেজন্য আমার চ্যানেলটা খুঁজে পায় বা আমার চ্যানেলটা সামনে যায়। এর জন্য আমি এখানে কিওয়ার্ড দিয়ে আমার চ্যানেলটাকে এসইও করে নেব। তো এই কিওয়ার্ডের হিসেবে ফার্স্টেই আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি। যেমন আমার চ্যানেলের নামটা ছিল নূরজাহান আক্তার নুরি। তো আমি এটা এখান থেকে, এরপরে এখানে আমার চ্যানেলের ইউজার নেমটা যদি আমি দিয়ে দিই, আমার চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিতে পারি যে আমি কি রিলেটেড ভিডিও আপলোড করব, বা আমার চ্যানেলের নামই যদি আমি একটু শর্ট করে দিয়ে দিই, যেন এটা লিখে সার্চ করলেও মানুষ আমার চ্যানেলটা পায়। তারপরে হচ্ছে আমি এখানে কি রিলেটেড ভিডিও ছাড়বো সেই রিলেটেড ভিডিওর টপিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করব, তো আমি গ্রাফিক্স ডিজাইনটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আরও কিছু জিনিস ইনক্লুড করব, যেমন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আমরা কি কি ধরনের কাজ করে থাকি সেই টপিকগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, গ্রাফিক্স ডিজাইন মেন্টর। তারপরে এখানে আমি আরও কিছু কিওয়ার্ড দিব, আর এই কিওয়ার্ডগুলো অবশ্যই আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে। আমি এখানে থাম্বনেল ডিজাইনার দিয়ে দিচ্ছি। থাম্বনেল ডিজাইনার দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার। তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও কিছু কিওয়ার্ড এখানে ইউজ করবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন সেই কিওয়ার্ডগুলো যেন এমন হয় যে ওই সকল কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে। আমি যদি এখানে একটু গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করি, গ্রাফিক্স ডিজাইন দেই, তাহলে গ্রাফিক্স ডিজাইন দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো সার্চ এসেছে। তো এগুলোর মধ্যে থেকেও আমি কিন্তু নিতে পারি। তো আমি গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স এটাকেও দিয়ে দিতে পারি আমার কিওয়ার্ডের আন্ডারে, ফুল কোর্স। তারপরে এখানে আরও কিছু আছে, গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স বাংলা, গ্রাফিক্স ডিজাইন কি, এরপর আমি এখানে কিছু বাংলায় দিব। তো বাংলায় দেওয়ার জন্য আমি এইখানে গ্রাফিক্স ডিজাইন কি, এটা ভয়েসে দেওয়ার পর কিন্তু আমার এখানে গ্রাফিক্স ডিজাইন কি চলে এসেছে। এখন এইটাকে আমি এখানে ব্যবহার করব। বাংলায়ও কিছু দিতে হবে, কেননা অনেক মানুষ আছে বাংলায় সার্চ করে। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স, আমি এইটাকেও আমার কিওয়ার্ডের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আমি আরো কিছু দিতে পারি, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স বাই নূরজাহান আক্তার নুরি। এটাকেও আমি আমার কিওয়ার্ডের সাথে অ্যাড করে দিচ্ছি। তো আমি আপাতত এখানে জাস্ট এগুলোই রাখছি। এরপরে আমি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আমি এটাকে এখান থেকে নো করে দেব। আমার এই চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়। এরপরে এখান থেকে নিচে চলে গেলে আমি দেখতে পারবো আদার সেটিংয়ের মধ্যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট আছে। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে গিয়ে ভিউ অ্যাডভান্স সেটিং থেকে আমরা আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব। ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য এখানে আমার চ্যানেলের যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাকে আমাকে এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে আমার চ্যানেলটাকে ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়েছি।
এখন এইখান থেকে আমি ফিচার এলিজিবিলিটির যদি দেখি, এখানে আমার দুইটা অপশন এলিজিবল আছে, এই দুইটা এনেবল হয়ে যাবে আমি যখন ভিডিও আপলোড করব তখন। তো আমি এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি। এখন কিন্তু এই চ্যানেলে আমার আপাতত আজকে আর কোনো কাজ নেই। আমি এই চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয়, কিভাবে এসইও করতে হয়, এই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। পরবর্তী ক্লাসে আমি বাকি পার্টটুকু দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।